আমার চোখের পাতা আর লাগলো না। এই 4.5 ঘন্টা বিমানের সফরটা আমার ঘুমবিহীন হয়ে গেল। আমি শুধু চিন্তা করতেছিলাম, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে মরণ যদি কারো খ্রিস্টান হিসেবে এভাবে হয়, সে কত বড় বদনসিব ইমানদার হিসেবে আবেদন করেছিল। আর তখন চিন্তা করতেছিলাম যে আমার দেশেও তো বহু মানুষের জন্ম মুসলিম হিসেবে, কিন্তু তারা খ্রিস্টান হয়ে যেতেছে। তারা কেউ জাতিদের সাথে বসবাস করতে করতে তারা কেউ বন্ধ হয়ে যেতেছে, কেউ পঞ্চগড়ে বসবাস করতে করতে সে খ্রিস্টান কাদিয়ানি হয়ে যেতেছে, কেউ আসার নূর গ্রুপের সাথে চলতে চলতে শাহবাগী নাস্তিক বেঈমান হয়ে সে কবরে চলে যেতেছে। তার বাবাও মুসলিম ছিল, তার দাদাও পাক্কা মুসলিম ছিল, তার দাদি নানিরাও সুন্নি মুসলিম ছিল, কিন্তু সে নাস্তিক হয়ে কবরে চলে যেতেছে। মুরতাদ বেঈমান হয়ে সে কবরের যাত্রী হয়ে যেতেছে। এই যে দশা আমাদের মুসলিম সমাজেরও হচ্ছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, খালেদ মানুষ তোদেরকে মৌলানা বলে ডাকতো, তোরা না আলেম ছিলি রে, তোরা না নিজের নামের শুরুতে মৌলানা ব্যবহার করেছিস, তোদেরকে নায়েবে কবি মনে করেছে, কিন্তু তোরা জমিনের পরে থাকতে আমার ইমানদার উম্মতগুলা দোজখে কেন পাঠায়া দিলি? যদি আল্লাহ রাসূল এমন কোন প্রশ্ন আমাদের এটাকে করে, এই নায়েবে নবীর রকম ধারণ করে জমিনে বসবাস করে ময়দানে মাহশারে রাসূলের আদালতে দাঁড়ায় আমাদের জবাবটা কি হবে? এই পেরেশানি আর চিন্তায় আমার ঘুম হারিয়ে গেল। তখন বুঝে আসছে যে আমাদের আওয়াজদাদ, আমাদের বাপ দাদারা দিনের জন্য এত কুরবানি কেন দিয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ফরিদাবাদ মাদ্রাসার এই বিঘা বিঘা সম্পদের উপরে দাঁড়িয়ে থাকা যে মাদ্রাসা, এই মাদ্রাসার বাড়ি, এই মাদ্রাসার জায়গাটা শামসুল হক ফরিদপুরিকে বাড়ি করার জন্য হাদিয়া দিছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত বাড়ি করার জন্য হাদিয়া দিচ্ছে যে হুজুর আপনি এটা আপনি নিজের বাড়ি করবেন। কিন্তু আমাদের বাপ দাদারা এই ঢাকা প্রাণ কেন্দ্রে বিঘা বিঘা জায়গা হাদিয়া পেয়ে বাড়ি না করে এত বড় মাদ্রাসা কেন করে গেছেন? অথবা নিজেদের হাদিয়া তোহফার টাকা দিয়ে হরডাঙ্গা মাদ্রাসা কেন দাঁড় করায় গেছেন? এগুলো খালি চিন্তা করলেই বুঝে আসে যে ওনারা আসলে নায়েবে নবীর যে একটা মাসউলিয়ত, একটা ধর্মকরের যে একটা মাসালা আছে নায়েবে নবী, এইটা ওনাদের মাথায় এত বেশি ছিল যে ওনারা দুনিয়া মালিক হওয়ার পরে এটা রাখতে পারে নাই, দিনের জন্য ছেড়ে দিছে। ময়দানে মাহশারের জন্য বলতে পারে চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, এই বলতে বলতে পারে। এই জন্য সর্বোচ্চ কুরবানি ওনারা দিয়ে গেছে। কোথায় ওনারা আর কোথায় আমরা? আমরা উলামায়ে কেরাম তো 5 ওয়াক্ত নামাজ পড়ানো, মাদ্রাসায় দর্স তাদরিস করা, অথবা ওয়াজ নসিহত করা, এক জায়গায় যাওয়া, কিছু কথা বলা, বাস আয়েশ আমোদ করতে করতে ঘরে ফিরে আসা, এইটুকুন করেও কি আদালত থেকে বেরিয়েতে নবীর রেখে দেওয়া ইউনিয়নের কোন জিম্মাদার হিসেবে নায়েবে নবীর দাবিদার কি আমরা হতে পারবো? এই চিন্তা আর এই ভাবনাটা প্রত্যেকটা আলিমে দ্বীনের সিনার ভেতরে ঢুকে যাবে। যদি কোনো আলিমে দ্বীন এইটা তার সিনার ভেতরে যদি ঢুকে, তাহলে এই আলিমে দ্বীন ফকর ফাকাকে আলিঙ্গন করতে তার জন্য সহজ হয়। এবং যাদের জীবনে এই চিন্তাগুলো আসে, এরা 15,000 টাকা বেতনে সারা জিন্দেগি কোরআনের খেদমত করতে করতে কাটাইয়া দেয়, আর শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো ইমামদের চাকরিটা করে হালাল কামাই করে এই মহল্লায় যতটুকু দাওয়াতে জিম্মাদারি আদায় আমার জন্য সম্ভব হয়েছে এইটাই করলাম। ওগো আল্লাহ, আমি তো দুনিয়ার অনেক ধান্দা করি নাই, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে তারা কাঁদতে থাকে। আমি আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখেছি শেষ রাত্রিতে ঘন্টার পর ঘন্টা যখন নামাজ দাঁড়ায় থাকতো, একদিন আমাকে বলতেছিল
খালি তোরা তো অনেক ওয়াজ করস, অনেক ইজ্জত পাস, অনেক টাকা পয়সা চোখে দেখস। আমি জয়নাল আবদিনের বেতনের টাকা ছাড়া কোনো ইনকাম নেই। আমার গোটা জিন্দেগি মসজিদের ছোট্ট একটা বেতন দিয়েই চলে গেল।